সবাইকে। আপনাদের মাঝে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন। তো আজকের ভিডিওটা হচ্ছে এরকম যে আপনারা অনেকে আছেন যে আপনারা jdpaint কাজ করেন, মাঝে মাঝে আপনাদের যে jdpaint ফাইলগুলো, যেগুলো আপনার জেডিপি ফাইল বলি, সেগুলো এরকম নোটপ্যাডের মধ্যে হয়ে যায়, নোটপ্যাড ফাইল হয়ে যায়। দেখুন আমার ডেস্কটপে যে কটা জেডিপি ফাইল আছে সবগুলোই নোটপ্যাডের ফাইল হয়ে গেছে ডেস্কটপে, এবং আমার ড্রাইভে যত ডিজাইন আছে জেডিপি ফাইলের সবগুলো ডিজাইনই এরকম নোটপ্যাড ফাইল হয়ে গেছে। যাদের যাদের এরকম সমস্যাটা হয়, আশা করি আমার ভিডিওটা দেখলে আপনাদের সমস্যাটা ঠিক হয়ে যাবে। তো আমি দেখাবো কিভাবে জিনিসটা করতে হবে। প্রথমে আপনার পুরাতন সফটওয়্যারটা ওটা আপনার ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে নতুন করে আপনাকে আবার জেডিপি সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। সফটওয়্যার যখন ইনস্টল করবেন তখন অবশ্যই আপনি আপনার উইন্ডোজ ডিফেন্ডার সেটা আপনি অফ করে নেবেন। অফ করে নেওয়ার পরে তখন আপনি ফাইলটা এক্সট্রাক্ট করবেন। তাহলে এগুলো আপনার কোনো ফাইল ধরতে পারবে না এবং আপনার ফাইল ডিলিট হয়ে যাবে। ফাইলটা আমি এক্সট্রাক্ট করেছি। আশা করি ভিডিওটা দেখলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। মাঝে মাঝে অনেক সময় এরকম প্রবলেম হয়ে থাকে, বলে বারবার এই কাজটা করলে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। নতুন করে আপনার জেডিপি ফাইলটা ঠিক হয়ে যাবে। নতুন করে আমি আমার jdpaint সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পরে সফটওয়্যারে রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্কবার করে রাখলে সফটওয়্যারটা সবসময় আপনার টাস্কবারে থাকবে। তারপরে আপনার যেটা করতে হবে, আপনার যে ফাইলগুলো আপনার নোটপ্যাড আকারে হয়ে আছে সেগুলোকে আপনার জেডিপি ফাইল করতে হবে। সেই জন্য আপনাকে যেগুলো করতে হবে, তার আগে আপনাকে নোটপ্যাড ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে আপনাকে প্রপার্টিজে যাইতে হবে। লাস্টে প্রপার্টিজ আছে, প্রপার্টিজ যাইতে হবে। যাওয়ার পরে এখানে দেখেন ওপেন উইথ অপশন আছে নোটপ্যাড, এই জিনিসটা আপনাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আপনার যে সফটওয়্যারটা আপনি যেখানে ইনস্টল করছেন, নতুন করে এক্সট্রাক্ট করছেন, তো ওইখানে এই জিনিসটা আপনার পাওয়া যেতে হবে। কীভাবে যেতে হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। লুক ফর অ্যানাদার পিসি, এখানে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আপনি যেখানে আপনার সফটওয়্যারটা ইনস্টল করছেন, এক্সট্রাক্ট করছেন আর কি, ওইখানে আপনার ঢুকতে হবে। তো আমি ইম্পর্টেন্ট ফাইল আপনার সফটওয়্যারটা ইনস্টল করছি, তো সেখানে যাওয়ার পরে আমি আমার সফটওয়্যারটা এখানে পাওয়াই দেবো। jdpaint 5.1 আছে, এখানে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে দেখুন আমার ওপেন হয়ে দেখুন jdpaint আছে। আমি অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে আমি ওপেন করে দিলাম। এখন দেখেন আমার প্রত্যেকটা জেডিপি ফাইল নোটপ্যাড যে ফাইলগুলো ছিল সেগুলো এখন জেডিপি ফাইলে পরিণত হয়েছে। এখন আপনি ডাইরেক্ট ডাবল চাপ করলেই আপনার ডিজাইনগুলো ওপেন করতে পারবেন। আগে যেমন ডাবল ক্লিক করলে নোটপ্যাড ফাইল ওপেন হয়ে যাচ্ছিল, এখন ব্যাপারটা ওরকম হবে না। এখন মনে করেন ডাবল চাপ দিলে আপনার জেডিপি ফাইল ওপেন হয়ে যাবে। এভাবেই করতে হবে, যেহেতু
হইতেই পারে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।